আজকে দেখতেছি মাসুদ রানা, রাসেল রানার সাথে এবিএম সুমনের তুলনা হয় না। তারা দেখলেই, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় যে তার মধ্যে একটা মাসুদ রানার ভাইবস আছে। বলা যায় যে হিরোর থেকে হিরোইনের পারফরমেন্স খুব ভালো, সব দিক দিয়ে পূজা চেরি আগে আছে। আর একটু ইমপ্রুভ করতে হবে, একটু ফাস্ট করতে হবে, বাট ডায়লগ ডেলিভারি সে সর্বোচ্চ চেষ্টা করছে। আচ্ছা, হাফ টাইম পর্যন্ত দেখছি, এখনো পর্যন্ত এভারেজ মোটামুটি। পুরোটা দেখলে আশা করি একটু ভালো লাগতেও পারে। এক্সপেকটেশন তো অনেক বেশি, কারণ কাজী আনোয়ার হোসেনের গল্প, একটা ছোটবেলার হিরো সবার মাসুদ রানা, সো এক্সপেকটেশন হাই। সে অনুযায়ী এখনো পুরোটা ফুলফিল হয় নাই। আর স্টোরি নিয়ে তো বলার কিছু নাই, যিনি রাইটার তার তো অনেক অভিজ্ঞতা। মেইন বিষয় হচ্ছে পারফরমেন্স কেমন ডেলিভারি হয়েছে আর্টিস্টদের, আর ডিরেক্টরের মেকিংটা কেমন হয়েছে। সো এখন পর্যন্ত স্টোরিটা বিল্ড আপ হইতেছে। পারফরমেন্স নতুন, যেহেতু ম্যাক্সিমামই নিউ কামার, তাদের পারফরমেন্স তুলনামূলক একটু স্লো, বা আশা করতেছি যে পুরোটা দেখলে ভালো লাগবে। না না, রাসেল রানার সাথে এবিএম সুমনের তুলনা হয় না, কারণ এবিএম সুমনের পার্সোনালিটি, তার স্টাইল, তার অ্যাটিটিউড ওটা অন্য লেভেলের। তার মধ্যে একটা মানে ভাইবস আছে, তার দেখলেই, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় যে তার মধ্যে একটা মাসুদ রানার ভাইবস আছে, যেটা রাসেল রানার মধ্যে পরিপূর্ণ ফুটে নাই। হয়তো সে নিউ কামার, তার আরো অনেক একটু টাইম লাগবে, আস্তে আস্তে হয়তো সে সামনে আরো ভালো করবে। তার অ্যাকশনটা অনেক স্লো, আর একটু ইমপ্রুভ করতে হবে, একটু ফাস্ট করতে হবে, বাট ডায়লগ ডেলিভারি সে সর্বোচ্চ চেষ্টা করছে। না, পূজার পারফরমেন্স খুব ভালো। বলা যায় যে হিরোর থেকে হিরোইনের পারফরমেন্স খুব ভালো, সেটা ডায়লগ ডেলিভারি হোক কিংবা ফাইট সিন হোক, সব দিক দিয়ে পূজা চেরি আগে আছে। ওইটা হচ্ছে সিনেমা যেমন একদম জেনুইন রিভিউ দিব, পজিটিভ দিকগুলো কথা বলবো, নেগেটিভ দিকগুলো কথা বলবো, সব দিকেই কথা বলবো, কারণ সিনেমা তো শুধু নেগেটিভ হয় না, পজিটিভ দিকও অনেকগুলো থাকে, যেগুলো যদি মেনশন না করি জাস্টিস হবে না। সো পজিটিভ দিকও থাকবে।